هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما كذبني قريش قمت في الحجر فجل الله لي البيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري ومشكاة المصابيح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لشادمان ما اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর ইউনিয়নের অন্তর্গত কেশরীপুর মাধবগাড়ি বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে এ মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2025 27 জানুয়ারি মাঘ মাসের 13 তারিখ রোজ সোমবার বাদ আসর থেকে এই মাহফিলের আনাগোনা চলছিল। বাদ আল আসর থেকে মাগরিব পর্যন্ত ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে এলাকাবাসীকে জানান দিচ্ছিল আজকে এখানে একটি ইসলামী মাজমা হবে। বাদ আল মাগরিব থেকে রাত্রি এখন প্রায় 11টা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর নিরিখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। সর্বশেষে আজকের মাহফিলের সমাপনী অধিবেশনে সভাপতি হিসেবে বক্তব্য রেখে আমাদের ধন্য করলেন শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য এবং ভবিষ্যৎ সংসদ সদস্য। বলেন ইনশাআল্লাহ। আমরা আশার আলো দেখতে পাই তার মাধ্যমে। আমাদের অত্যন্ত বিনয় নম্র ব্যক্তি, খুবই ভালো লাগে তার কথা, কোনো অহমিকা নেই, ভাব নেই। কি বলেন ঠিক কিনা? এইসব মানুষ এমপি হলে ফকিররা পর্যন্ত পকেট টানে ধরতে পারবে, মানে পকেট মারার জন্য না, কিছু পাওয়ার জন্য। অন্তত একটা দোয়া, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। জনাব অধ্যক্ষ হযরত মাওলানা শাহাদাতুজ্জামান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে কবুল করো। জনাব মাওলানা সুলতান মাহমুদ সাহেব আজকের সহসভাপতি, আমরা তাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, প্রধান অতিথি, আমার পরম শ্রদ্ধেয় নেতা, ছাত্র জীবনে যার অনেক স্মৃতি বক্তব্য আমরা এখন মন্থন করি, রেফারেন্স হিসেবে পেশ করি। আনিসুর রহমান ভাই আপনাদের শিবগঞ্জের কৃতি সন্তান, তবে শুধু শিবগঞ্জে নয়, গোটা বগুড়া, গোটা বাংলাদেশ আনিসুর রহমান ভাইকে চেনে। আপনারা কি সাক্ষী দেন না? আনিস ভাই যে বক্তব্য রাখলেন, আমাদের কি এখানে আর ওয়াজ করার দরকার ছিল? জিস্ট কথাটা উনি আজকে বলে গিয়েছেন। বহুত গুণের অধিকারী, বহুমুখী প্রতিভার অধিকারী আমার নেতা, আমার বড় ভাই, দোয়ার খনি, মাথার মণি। আমরা তাকে নিয়ে গর্ব করি। তিনি একজন জীবন সংগ্রামী মানুষ। আল্লাহু আকবার বলেন। যদি আপনারা বগুড়ায় ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতালের ওই
সুরম্য বিল্ডিংটা দেখেন, মনে করবেন যে টাকা পাইল কোথায়, অথচ আল্লাহ পাক তাকে বরকত দিয়েছেন। গোটা বগুড়া উনি চষে বেরিয়েছেন এই প্রতিষ্ঠানটা করার জন্য। ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা তো আরো বেশি, সারা জায়গায় সে গোটা বগুড়া জেলায় এলাইট পার্সন, মানুষের বাচ্চা কাচ্চা সেখানে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ। আমরা সেই ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আনিসুর রহমান ভাইকে দোয়া করি, আল্লাহ জাতির জন্য আরো অনন্য অবদান, সেবা করার জন্য তাকে দীর্ঘ হায়াত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তার সফর সঙ্গী যারা এসেছেন, শ্রদ্ধার সাথে আমি সবাইকে স্মরণ করছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মাহফিলের পৃষ্ঠপোষকতায় যারা আছেন, বরেণ্য অতিথি, বিশেষ আমন্ত্রিত অতিথি, আমি সবাইকে শুভেচ্ছা জানাই। মাহফিলের দুইজন বক্তা আমার পূর্বে ছিলেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বাবু ভাই, লোকটার সাথে দেখা হলো না, আমার খুবই কাছের লোক, খতিব নিশিন্দারা শৈলালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া, খুব ভালো আলোচনা রেখেছেন। তার কণ্ঠকে আল্লাহ বিশ্বময় কবুল করুন। হযরত মাওলানা শরীফুল ইসলাম আমির, বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর ইউনিয়ন শাখা, এই লকব দিয়ে গত 5 বছর, কি বলে 17 বছর আমির বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর ইউনিয়ন শাখা, এই বক্তার ওয়াজ গোটা বাংলাদেশে 17 বছর চলতো। কথা কর না কেন? হ্যাঁ, আপনাদের মাহফিল ক্যান্সেল হয়ে যেত, ওনাকে তো ধরেই ফেলতো, ঠিক না? ঠিক কর। আল্লাহ পাক আমাদেরকে একটা পরিবর্তিত পরিস্থিতি দিয়েছেন, এই জন্য শুকরিয়া হবে কার? সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। শুভ্র উপস্থিতি, আজকে রাত লাইলাতুল ইসরা ওয়াল মিরাজের রাত। এই রাত্রিতে বিশ্বনবীর জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাটা আরবের কুফার গোষ্ঠী কখনো বিশ্বাস করতে চায়নি, ঠিক না বেঠিক? তারা বলেছে সৎসাত্তবক আসমান পেরিয়ে আরশে আজিম থেকে শুরু করে নিয়ে সিদরাতুল মুনতাহা, এগুলো আমরা মানি না। উনি যে বাইতুল মুকাদ্দাসে, কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন সিরিয়া পর্যন্ত, আমরা এটাই বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। আসলে চোখ থাকলে তো দেখবে, কানার ভাগ্যে কি ধন মেলে? সোনা পড়ে থাকলে লাথিতে ফেলে দিয়ে চলে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর নবীর সামনে কুফার গোষ্ঠী যখন প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি যে ইসরার কথা বলছো, মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাসে গেছো, ওপরের দিকে গেছো, এটা বিশ্বাস করি না, এইটুকু যে গিয়েছো, এটা কি মানুষের কাছে আমরা বলবো? বলে হ্যাঁ, আমি যেভাবে বললাম ওইভাবে দাড়ি কমা সেমিকোলন শুদ্ধ মানুষের কাছে বলে দাও। আবু জেহেল বলল, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ। মুহাম্মাদের মাথায় আগে যা ছিল আজ থেকে সব আউট হয়ে গেছে। সুবর্ণ সুযোগ মনে করে এট ফার্স্ট চলে গিয়েছে আমার রাসূলের একান্ত সাথী হযরত আবু বকরের কাছে। আবু জেহেলের চিন্তা, আবু বকর খুব মেধা সম্পন্ন মানুষ, বয়োবৃদ্ধ এবং জ্ঞান বৃদ্ধ মানুষ। সুবহানাল্লাহ। আবু বকরকে আমি আজকে আমার দলে ফিরাতে পারবো, মুহাম্মাদের মতো এত মূর্খ মানুষের সাথে আবু বকর আর থাকবে না। বাড়ি থেকে বের করে বলছে, আবু বকর শোনো। কি? বলে তোমার সাথী মুহাম্মাদের মাথায় যা ছিল সবগুলি শেষ হয়ে গেছে, এটা কেউ বিশ্বাস করলেও তুমি করবা না। বলে কি সেটা? বলে উনি নাকি বাইতুল মুকাদ্দাসে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, ওখান থেকে ফিরে আসে দেখতেছেন ওজুর পানি গড়ে যায়, দরজাল শেকড় নড়তে থাকে, যে বিছানা থেকে উঠেছেন সেই বিছানা এখনো উষ্ণ গরম আছে। এটা অন্য কেউ মানলে তুমি কখনো মানবে না। আবু বকর বলেন, আবু জাহেল কি বলো, এই কথা কি আমার নবী তোমার কানে বলেছে? বলে আমি এখনই দেখে আসলাম, কাবা শরীফের সামনে দাঁড়ায়া এই ঘটনা তিনি বয়ান করতেছেন।
হযরত আবু বকর বলেন, এটা যদি আমার নবী বলে থাকেন, তোমাকে সাক্ষী রেখে মহান আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, আমার নবী যেটা বলেছেন 100% সত্য। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু জেহেলের মুখের উপরে জবাব হয়েছে কিনা? ওখান থেকে মুখ থুবড়ে পড়ে ওখান থেকে সরে চলে গেল। হযরত আবু বকর চলে গেলেন রাসূলের কাছে, যে বললেন, হুজুর এই মুহূর্তে আবু জেহেল যা বলল তা কি সত্য? বলে 100% সত্য, মানো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আর একবার ঘোষণা করছি, আপনি যা দেখেছেন সব সত্য। হুজুর বললেন, আবু বকর শুধু আবু বকর নয়, আজ থেকে তোমার লকব হবে, উপাধি হবে, তুমি আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা এসে বলতেছে, আবু বকর, মুহাম্মদ বলো তো, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, কয়টা জানালা, কয়টা দরজা, কোথায় কি আছে বলো? আচ্ছা, আমার নবী কি দরজা জানলা গুনতে গেছেন? জোরে কর। আপনারা যে এই মসজিদে ঢোকেন বাড়ান, কোনোদিন কি দরজা জানলা গুনেছেন? একটা জানালায় কয়টা রড আছে, হ্যাঁ, কয়টা গ্রিল আছে, এগুলো কি গুনেছেন? তো আপনি তো এটা শিখবেন না, জানবেন না, বুঝবেন না, ঠিক কিনা বলেন? আমার রসুল তো ওইটা দেখতে ওখানে যান নাই। রসুল বলেন, আমি সমস্যায় পড়ে গেলাম, বুখারীর হাদিস, সঙ্গে সঙ্গে মহান আল্লাহর দরবারে নেটওয়ার্ক স্থাপন করলাম। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, হুজুর বলেছেন, লাম্মা কাযাবানি কুরাইশন, কুরাইশের লোকেরা যখন আমার মেরাজকে অস্বীকার করলো, ইসরাকে অস্বীকার করলো, তখন আমি আল্লাহর কাছে নেটওয়ার্ক স্থাপন করলাম। জাল্লাল্লাহু লিয়াল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলে, আলো ঝলমল করতে থাকলো বাইতুল মুকাদ্দাস। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি, আমি সঙ্গে সঙ্গে কয়টা জানালাম, কয়টা দরজা, কোথায় কি আছে, পাই করে হিসাব করে বলে দিলাম। ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি এমনি অদৃশ্য জগতে বলি নাই, আমি দেখতেছিলাম আর হিসাব করে করে বলে দিচ্ছিলাম। যারা সেখানে কপাল ভালো ছিল তারা মুসলমান হয়ে গেল, আর যারা কাফের ছিল আরো বেশি কুফরি করলো। বলেন নাউযুবিল্লাহ। সেই রাত্রি হলো আজকে রাত্রি। আপনারা কি মেরাজকে বিশ্বাস করেন না? রাসূলুল্লাহর ইসরাকে বিশ্বাস করেন না? এইটা না করলে মানুষ কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ এটা কোরআনে কারীম দিয়ে সাবেত। কোরআনে কারীমের 15 নম্বর পারার 1 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক এই ঘটনাগুলি বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে সুবহান শব্দ তুলে ধরেছেন। সুবহান শব্দ, সুবহান আল্লাহ আমরা কখন বলি? যখন আশ্চর্যজনক কোনো জিনিস দেখি, ঠিক কিনা কর? আমরা যখন একটা হাদিস শুনি, কোরআনের আয়াত শুনি, কোনো বড় জিনিস দেখি, সুবহান আল্লাহ, এত বড় জিনিস, এত আশ্চর্যজনক জিনিস, এগুলো দেখে আমরা কি বলি? সুবহানাল্লাহ। এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহান শব্দ দিয়ে বোঝাচ্ছেন, আমি যে আমার রসুলকে দিয়ে যে ঘটনাটা ঘটাইছি, যা দেখাইছি, এটা স্বাভাবিক জিনিস নয়, এটা আষ্টনিষ্ঠ হওয়ার মতো আশ্চর্যজনক বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে বলে রসুলকে দিয়ে আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখাইছেন। এখানে আব্দিহি শব্দ দ্বারা বুঝাইছে একটা পুরা মানুষ। সুবহানাল্লাহ। একটা পরিপূর্ণ মানুষ কি রুহু দিয়ে হয়, না রুহু এবং শরীর দুইটা দিয়ে হয়? আমি আব্দুস সালাম যখন মারা যাব,
তখন কিন্তু আমাকে কেউ আব্দুল সালাম বলবে না, আমাকে বলবে লাশটা কোথায়, ঠিক কিনা? আমরা কি মারা যাব না? সবাই মারা যাব তো। ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক না? সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাকে দেবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক না বে ঠিক? আমি গোরস্তান মসজিদে ইমামতি করি। গতকাল 2টা জানাজা পড়েছি, এমন কোনো দিন নাই জানাজা হয় না। কত লাশ আমার চোখের সামনে দিয়ে গোরস্তানে নিয়ে যায়, কথা বল ঠিক না রে ঠিক? একজন কবি বলেছেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক না? আর যখন মারা যাব বডিটা এরকম থাকবে, যখন এরকম থাকবে না, বডিটা কেমন হবে সে কথা আরেকজন কবি বলেছে, একটু বলবো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মানুষ যখন মারা যাবে, তার শরীরের ভিতরে রূহ না থাকলে এই শরীরটাকে কেউ মানুষ বলবে না, বলবে লাশ, ঠিক কিনা বলেন? ডেড বডি, জিফা, এছাড়া অন্য কিছু নয়। তাহলে আমার রাসূলকে আল্লাহ পাক বান্দা বলেছেন, আব্দ বলেছেন, তার মানে এই আয়াতের সূচনা লগ্নে আল্লাহ পাক বলছেন, আমার রাসূলকে আমি শুধুমাত্র স্বপ্ন যুগে মেরাজ করাই নাই, ইসরা করাই নাই, আমার রাসূলকে পুরা বডি তার রূহ সহ আমি পুরা মানুষটাকে এই বিশাল রাস্তা ভ্রমণ করাইছি। 27 বছর সময় লেগেছে সামান্য এই টাইমটার ভিতরে। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার।
এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, বুখারীর হাদিসে আসছে। কত বছর? সে 500 বছর কিসের? মানুষের হেঁটে যাওয়া নাকি গাড়ি ঘোড়ায় যাওয়া সেটা না, বলা হচ্ছে যে বিদ্যুতের যে গতি, এই গতিতে যদি কেউ চলে তাও 500 বছরে প্রথম আসমান পাবে না। আর এক আসমানের দূরত্ব ওখান থেকে এইরকম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সপ্ত আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, শরীফুল আকলাম পেরিয়ে আল্লাহ পাক তাকে আরশে আজিমে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আজকেই পড়লাম তাফসিরে জালালাইন শরীফে এই আয়াতের তাফসির। আমি ফাজিল ক্লাসের তাফসিরে জালালাইন পড়াই। সেখানে আমি দেখলাম অনেকে বলে আল্লাহর সাথে সরাসরি আমার নবী দেখা করেন নাই, জিবরাইলের সাথে দেখা করছে। কিন্তু আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, মুস্তাদরাক হাকিম নামক একটা কিতাবে একটা হাদিসে এসেছে, রাসূল বলেন আমি আমার আল্লাহকে ওই রাত্রিতে 10 বার দেখেছি। জোরে বলেন কয়বার? বলবেন কেমনে? ওই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, একফাস দিয়েছিলেন কতবার? 50 ওয়াক্ত, ঠিক না? ঠিক। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মতেরা পারবে না, আপনি আবার যান। উনি গেলেন, এইভাবে যাইতে যাইতে 10 বার গেছেন। এই 10 বারই আল্লাহর সাথে তার দেখা হয়েছে। মুসনাদ মানে মুস্তাদরাক হাকিম কিতাবের ভিতরে এই ঘটনা এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তার রাসূলকে কত বিধান দিলেন। আল্লাহ পাক নামাজের বিধান দুনিয়ায় বসে দিতে পারতেন না? কথা বলেন না কেন? কিন্তু সেখানে ডাকলেন কেন? বুঝতে হবে এমনি ডাকার নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অনেক কিছু আমি তাকে দেখাইছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর সাথে তার দেখা হয়েছে, এই কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। ইনশাআল্লাহ জিবরাইল আমিনের সাথে দেখা হয়েছেই, কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমি আজকে রাত্রিতে এই ঘটনা পরিপূর্ণভাবে বলে শেষ করতে পারবো না, যেহেতু রাতের সাথে সংশ্লিষ্ট। এই জন্য মাসালতু মাসালান, এক চিমটি একটু বলে দিলাম, তাতে আপনারা কষ্ট নিলেন। তাছাড়া তো হক আদায় হবে না। মসজিদে মসজিদে আলোচনা হচ্ছে, আপনারা যদি কিছুই না শোনেন তাহলে বলবেন লস হয়ে গেল, ঠিক না বেটা? এই জন্য এইটুকু বলবো। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো সূরাতুল আম্বিয়ার 105 এবং 106, 7 তিনটি আয়াত থেকে তেলাওয়াত করেছি, তার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থে আমি এই কথা লিখে দিয়েছি স্মরণ করে, এই গোটা পৃথিবীর মালিক হবে যারা নেককার মানুষ তারা। সুবহানাল্লাহ বলবেন না? নেককার মানুষ কারা? যারা বেনামাজি। হ্যাঁ, নেককার মানুষ কারা? যারা সুদারু, ঘুষরু, মুসরু, জুয়ারু, মদারু, এরা নেককার মানুষ। নেককার মানুষের সংজ্ঞা রাসূল বলেছেন 3টা। কয়টা? মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। ওয়া মান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার বক্তব্য শুনলে তোমাদের জ্ঞানের শূন্যতা দুর্নতা দূর হয়। সুবহানাল্লাহ। আর 3 নম্বর, আমান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। মনে হয় এই জীবন নয়, আরেকটা জীবন আছে। এই মানুষটাই হলো সবচেয়ে নেক মানুষ, ভালো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতুজ্জামানকে দেখলে তা মনে হয় কিনা? কথা বল না কেন? আমাদের আনিস ভাইকে দেখলে মনে হয় কিনা? উনি যে এতক্ষণ বললেন, যা বলে গেলেন, এগুলো কি অন্যান্য নেতাদের মতো যে একটা মারলে 10টা মার, হাতে চুরি করে থাকিস কেরে, এরকম কথা বলেছেন? যাদের ওয়াজ শুনলে জ্ঞানের শূন্যতা দন্যতা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইরকম লিডার ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরগণ, ঠিক না বেঠিক? ওনার এই সব কোয়ালিটি ছিল কিনা? 12টা রাজ্য ছিল তার, যার মধ্যে একটা রাজ্যের নাম হলো হিমসনগর। কি নগর? হিমসনগরীর শাসনকর্তা হিসেবে হযরত ওমর বললেন, আমার একজন সাহাবী সেখানে যাবে, যার নাম সাঈদ ইবনে আমর। সাঈদ ইবনে আমর বলেন, হুজুর মাপ চাই, আমি কখনো ওই কাজে যাব না। বলে কেন?
বলে আমি শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ করব, আর নামাজ পড়বো, আর কোরআন তেলাওয়াত করব। আমার নবীজি বললেন, খেলাফতের এই গুরু দায়িত্ব আমার কাঁধে চাপায় দিয়া তোমরা সবাই মসজিদে আশ্রয় নিয়ে শুধু আল্লাহ আল্লাহ করবা, এটা কখনো আমি মানব না। এই গুরু দায়িত্ব পালনের জন্য আমাকে সাহায্য করতে হবে। জোরেগণ ঠিক না ঠিক? আমাদের দেশের তবলিগ জামাতের ভাইয়েরা ইসলামের কাজ করছে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তারা কয় যে আমরা রাজনীতি বুঝি না। কয় কিনা? ওই রাষ্ট্র চালানো, সংসদ চালানো, এমপি মিনিস্টার হয়, এগুলো আমাদের দ্বারা হবে না। হ্যাঁ, আমরা মারামারি কাটাকাটি বুঝি না। তোমরা সেই মারামারি করলা। হ্যাঁ, মারামারি করছে কিনা? মানুষ মরছে কিনা? এখন ইজতেমা হবে কিনা এটা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। আমরা বলবো, আপনাদের এই ইজতেমাগুলো যদি আল্লাহর বিধান কায়েমের জন্য কাজে লাগে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হতে সময় লাগবে না। জোরে বলুন কথা ঠিক না ঠিক? আমাদের দেশের পীর মাশায়েখরা তারা শুধু খানকার মক্তবে বসে, মারকাজে বসে দ্বীনের তালকিন তারবিয়াত দিবেন, তারা ইসলামের উত্তপ্ত ময়দানে আসবেন না, কোরআন সুন্নাহর বিধান কায়েমের জন্য আন্দোলন করবেন না, মুজাহিদের দায়িত্ব পালন করবেন না। এটা কখনো হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। এই পৃথিবীতে যারা শুধু বসে বসে দ্বীনের দাওয়াতি কাজ করে, এরাও ভালো কাজ করে, কিন্তু যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে লড়তে থাকে, মুজাহিদ বাহিনী, আমি তাদের মর্যাদা ওই সব মানুষগুলির উপরে অনেক বেশি করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই জমিনে যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা না হয়, 17 বছর ক্ষমতা চালায়া হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করবে। ইতিহাস আছে না নাই? কথা বল না কেন? এত টাকা, টেবিলের ড্রয়ারের মধ্যে টাকা, বালিশের নিচে টাকা, এরপরে তোষকের নিচে টাকা, বাচ্চা কাচ্চাগুলো টাকার বান্ডি নিয়ে খেলাধুলো করে। অথচ এই দেশের ছিন্নমূল মানুষগুলি এই রাত্রে একটা গরম কাপড় শীত নিবারণের জন্য পায় না। কথা বল ঠিক না বেঠিক? সেই দেশেই সব হয়েছে পুকুর চুরি। আমরা এর পুনরাবৃত্তি বাংলাদেশ আর দেখতে চাই না। কতক্ষণ ঠিক কিনা? আমরা চাই খেলাফতুন আলা মিনহাজুন নবুওয়াত, নবুয়তের সিলসিলায় খোলাফায়ে রাশেদা যেভাবে রাষ্ট্র চালাইছেন, বাংলাদেশ ওইভাবে চলবে, এটা আমরা চাই। যারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আপনারা কি মনে করেন হযরত ওমরের মতো শাসক প্রতিষ্ঠিত হলে জমিনে দুর্নীতি থাকবে? এই দেশের একজন চেয়ারম্যানের ঘটনা আমি জানি, বলবো। 5 বছর চেয়ারম্যানি চালায়া সর্বশেষ দিন একটা মিটিং দিছে, জনসভা দিয়ে বলছে, ভাইরা আমার, গত 5টা বছর এত সুন্দর করে চালিয়েছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবিখার চালগম খায় না, মুরগিও খায় না, হাঁসও খায় না। কথা বুঝতে পারছি? সুতরাং আপনারা আমাকে দুর্নীতি মুক্ত মনে করবেন এবং আমাকে ভোট দেবেন। জনগণ মনে করলো নেতা ভালোই পাইছি, এবার বাক্স বোতল মার্কা হলেই যথেষ্ট। তো পাশে মেম্বার ছিল, মেম্বার বলতেছে, স্যার একটু সুযোগ দিলে সাক্ষী দিতাম। তো মাইক দিলাম, মাইক দিচ্ছে, সাক্ষী দিচ্ছে যে চেয়ারম্যান যা বলছে সত্যি বলছে। 5টা বছর ওনার পরিষদটা এতই দুর্নীতি মুক্ত যে ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবিখার চালগম খায় নাই। কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে, বাড়িতে আনে না। আপনারা কোন খাওয়ার সুযোগ আছে? যখন সুযোগ আছে। এইবার চেয়ারম্যান বলতেছে, এটা কি করলো তুই রে? সত্যি কথাই তো বলছি। জনগণ ঠিক না ঠিক?
এই জাতীয় মেম্বার চেয়ারম্যান কি হযরত ওমর ছিলেন? খেয়াল করেন, হেমস নগরের শাসনকর্তা সাঈদ ইবনে আমরকে তিনি পাঠিয়ে দিলেন সেখানে। 1 বছর চলে গেছে, কিছু সংখ্যক লোক তার কাছে মদিনায় সাহায্য নিতে এসেছে। এসে বলছেন, আমরা খুব দুর্ভিক্ষের ভেতরে আসছি, সমস্যা, খাবার নাই, পানি নাই, পড়ার ব্যবস্থাপনা নাই, আপনি কিছু ব্যবস্থা করে দেন। উনি বললেন, ওখানে তো আমার একজন শাসনকর্তা আছে, উনি কি করেন, দুর্ভিক্ষ কেন হবে দেশের ভিতরে? যাই হোক, আপনারা একটা লিস্ট তৈরি করেন। একটা লিস্ট তৈরি করা হলো। সেই লিস্টের 1 নম্বরে যে নামটা উনি দেখলেন, সেই নাম হলো সাঈদ ইবনে আমর। আল্লাহু আকবার। উনি জিজ্ঞেস করলেন, মান হুয়া, এই লোকটাকে যার নাম তালিকার শীর্ষে, কে? বলছে, ইনি হচ্ছেন আমাদের ওলি, আপনার নিয়োগকর্তার শাসনকর্তা, ইনি হচ্ছেন সাঈদ ইবনে আমর আল জুমাহি। তো এনার নাম গরিবদের তালিকায় 1 নম্বর কেন? বলে, ওনার যে লাইফ স্টাইল, উনি যেভাবে জীবন পরিচালনা করেন, সংসার চালান, তাতে আমাদের মন বাধ্য করেছে, গরিব মানুষের তালিকায় যদি কারো নাম দাও, আমাদের নেতার নামে 1 নম্বরে দাও। আর আমাদের দেশে যদি একটা মেম্বার হয়, হইছে মেম্বার, তারপরে চেম্বার, এরপরে টেম্পার, জনগণের চরিত্রের হ্যাম্পার। কথা কয় না, খই ভাজা খাওয়ার খোলা নাই, আস্তে আস্তে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আছে না নাই? জনগণ আছে না নাই? সাঈদ ইবনে আমরের জন্য উনি 2000 স্বর্ণ মুদ্রা দিলেন, আর সবার জন্য 1000 করে দিলেন। সাঈদ ইবনে আমরের কাছে নিয়ে গিয়ে এটা হ্যান্ড ওভার করা হলো। সাঈদ ইবনে আমর বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এটা কখন পড়ি? যখন মানুষ মরার সংবাদ পাই। ওনার স্ত্রী দৌড়ে আসছে, আমার প্রাণের স্বামী হযরত ওমরের কোনো দুঃসংবাদ কিনা? বলে, না, এটা আমার দুঃসংবাদ। কি? এই 2000 দিনের আমি কিভাবে কি করব? বলছে, টেনশন করবেন না, আমি আপনার বিবি সহধর্মিনী, এটাকে বিতরণ করার জন্য উত্তম সহযোগীর ভূমিকা আমি পালন করব। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমর কেমন রাষ্ট্র চালান, এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে হিমস নগরীতে গেলেন। যখন গেটে পৌঁছেছেন, এই মুহূর্তে কিছু সংখ্যক লোককে পেয়ে গেলেন। উনি জিজ্ঞেস করলেন, তোমাদের যে নেতা, এখানে যিনি দায়িত্ব পালন করেন, তার নাম কি? বলে, সাঈদ ইবনে আমর। উনি কেমন চালান? দেখা গেল লোক হয়ে গেল 2টা গ্রুপ। কয়টা? এক গ্রুপের সদস্য সংখ্যা অনেক বেশি, আর এক গ্রুপের সদস্য সংখ্যা কম। যাদের সদস্য সংখ্যা বেশি, তারা বললেন, আমাদের নেতা খুব ভালো একটা দায়িত্ব পালন করেন না, আমরা তার বিরুদ্ধে 1 নয় 2 নয়, অন্তত 4টা অভিযোগ নিয়ে বসে আছি। যদি কোনোদিন ওমরকে পাই, আমরা ওমরকে বলবো, আপনাকে বলবো না। ওমরকে চিনতে পারে নাই, মারহাবা কোন? কারণ ওনার সাথে কোনো সেলা সামুন্ড থাকে না। আর আমাদের দেশে যে নেতার সিরিয়াল নম্বর নাই, তার পিছনে 100টা মোটরসাইকেল। জোরে করা ছেড়ে নয়। নন্দীগ্রামে একটা মাহফিলে গেছি, আমাকে খাইতে দিছে। কিছুক্ষণ পর এসে কর্তৃপক্ষ বলতেছে, হুজুর তরকারি নেই, খাওয়ার মধ্যেই বলতেছে। তাই আমি বললাম, বিষয়টা কি? কচ্ছে, একটা নেতা ছিল, ওর সাথে 100 জন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। আমাকে সব নুমে চুমে খায় চলে গেছে। হুজুর, চিন্তা করেন, এই হলো নেতার বহর। আর হযরত ওমরের সাথে কেউ নাই। ওনারা চিনতে পারতেছে যে ইনি ওমর। সুবহানাল্লাহ। উনি বলতেছেন, দেখো, বলো না কেন? বলছেন, না, আপনাকে বলে কি লাভ? বলে, আমার পরিচয় জানো না? বলে, আনা ওমর ইবনুল খাত্তাব। সবাই লাফিয়ে উঠছে, আল্লাহু আকবার। ঠিক আছে, আপনাকে বলতেছি। কি? ওনার বিরুদ্ধে 4টা অভিযোগ। কয়টা? 1 নম্বর, ওনাকে আমরা একটা দিন মাসে অফিসে পাই না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনাকে পাই না, কোনো কারণ আমরা জানি না, আমাদের অনেক অসুবিধা হবে। 2 নম্বর, আসতে হবে 10টায়, প্রত্যেক দিন 1 ঘন্টা লেট করে উপস্থিত হয়। 3 নম্বর, আমাদের এই নেতাকে যদি রাতের বেলায় কোথাও কোনোদিন ডাকি, এশার নামাজ পর থেকে ফজর পর্যন্ত ডেকে মরে গেলেও উনি বাসা থেকে বের হন না, আমাদের অনেক অসুবিধা। 4 নম্বর, এই নেতা যখন কোনো মঞ্চে বসে বক্তৃতা দেন, হঠাৎ করে কি যে হয়, বিচার সালিশ করলে, বক্তৃতা বিবৃতি দিলে উনি হঠাৎ করে মাঝখান থেকে বেহুশ হয়ে মাটিতে পড়ে যান।
আমরা বড় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, অনন্য একটা অবস্থা হয়ে যায়। এই 4টে অভিযোগ নেতার বিরুদ্ধে নিয়ে আমরা বসে আছি। আপনি যদি বিচার সালিশ করে নেতার সাথে বনিবনা করে দেন, আপনাকে ধন্যবাদ জানাবো। উনি বললেন, এই কম সংখ্যক, তোমরা কি খবর? আমাদের নেতা যা এখানে দায়িত্ব পালন করেন তাতে আমাদের কলিজা ঠান্ডা। মারহাবা বলছেন, না তোমাদেরটা গ্রহণ করব না। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, লিল আকসারি হুকমুল কুল। বেশি সংখ্যক লোক যেটা বলছে আমি সে অনুযায়ী দায়িত্ব পালন করব। চলো তোমরা আমার সাথে। ভেতরে গেলেন, হযরত ওমরকে দেখে সাইদ ইবনে ওমর 4 হাত পাও নিয়ে লাফায় উঠছে। আপনি আসবেন, আগে ইনফরমেশন দেন নেই, এটা কেমন হলো? বলে কোনো কথা শুনবো না, আসামির কাঠ ঘরায় দাঁড়াও। সুবহানাল্লাহ, কি কোয়ালিটি আদালত ইনসাফ! এই জন্যই তো কবি বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে, ঠিক কিনা? একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বলি না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, হযরত ওমর বললেন, কি দায়িত্ব পালন করো? তোমার বিরুদ্ধে জনগণের 4টে অভিযোগ থাকে, আমি কি তোমাকে তামাশা দেখানোর জন্য এখানে পাঠাইছি? কি করো বলো? বলে কি কি অভিযোগ? অভিযোগ দায়েরকারীদেরকে ওখানে বললেন। 1 নম্বর অভিযোগ কি? অভিযোগ হলো, এই নেতাকে মাসের ভিতরে একটা দিন আমরা অফিসে কখনো খুঁজে পাই না, উনি কোথায় থাকে জানি না। হযরত ওমর বললেন, কি কারণ বলো? উনি বললেন, একটু সময় দেন, আমি কথা বলবো। বলে, হ্যাঁ বলো। সেটা হলো এই, আমি যখন এখানে শাসনকর্তা আপনার পক্ষ থেকে নিযুক্ত হয়েছি, আমি সরকারি কোনো রাতের কোনো ভাতা গ্রহণ করি না। আমি আমার নিজের টাকা দিয়ে জীবন চালাই। আমার মাত্র 1 সেট পোশাক, জনগণ কয় সেট? আমার বাড়িতে কোনো খাদেম খাদেমা, কোনো প্রকারের চাকর চাকরানি নাই। আমি 1 সেট পোশাক পুরোটা মাস অফিস করতে গিয়া কি বলে মেখে যায়, ময়লা যুক্ত হয়ে যায়। আমার সেই পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমার একটা দিন সময় লাগে। আল্লাহর কোরআনের বিধান, ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার জামাটা সেরা হোক, তোমার জামাটা পুরনো হোক, এই জামাটা পরিষ্কার হতে হবে। বিধানটা যেন ইসলাম বলেছে, আত-তুহুরু শাতরুল ঈমান, আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কথা বলেন না কেন? আর এই পৃথিবীতে ইসলাম ছাড়া যে অন্য ধর্মগুলি আছে তাদের ভিতরে পবিত্রতা আছে? এই যে আমাদের পাশে যারা দাদা বাবু আছে, দেখেন না, ওরা গরুর গোবরগুলো সব গুলিয়ে গুলিয়ে মাথার ঢাল দিচ্ছে, দেখছেন কিনা? হ্যাঁ, গরু প্রসাব করে হাতে নিয়ে চুটকে চুটকে খাইতেছে। সম্ভবত প্রধান অতিথি যাবেন, ভাইজানকে বিদায় দিচ্ছি, একটু জিকির করেন লা ইলাহা। না ঠিক আছে, যেতাম। লা ইলাহা, জি ধন্যবাদ, দোয়া চাই। শুনতে বলে ভালো লাগতো না, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আলোচনা চলবে না বন্ধ হবে? আপনারা চলার পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, সংসদে জালো। কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।
নারায়ে তাকবীর। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? ইসলামের চাইতে পবিত্র ধর্ম আর নাই। রংপুর পীরগঞ্জের এক দেবতা, হিন্দুদের দেবতা, কিসের? ওর নাম ছিল দয়াল চাঁদ। ইসলাম গ্রহণ করছিল, জরির পোশাক পরে মঞ্চে দাঁড়ায় ওয়াজ করত, এরকম ঘুরতো আর ওয়াজ করত। আল্লাহ নামের নৌকা গড়, নবীর নামে পাল খাটাও, বিসমিল্লাহি বলে কুলে তরি খুলে দাও। এইটা উনি বেশি বলতো। তা আমি ওনারে জিজ্ঞেস করছিলাম যে আপনি এত বড় দেবতা হইয়া ইসলাম গ্রহণ করলেন কেন? কয়েকটা কারণ, তার মধ্যে একটা হলো আমার দাদিকে দেখলাম একদিন তুলসীর গাছের তুলসীর পাতা পানি পড়তেছে, ওটা দিয়ে একেবারে সেরকম সুটকে খাচ্ছে। আমার দাদি খবর কি? কয় ভাই খুবই টেস্ট, খুব মজা, তুলসীর গাছের পাতার পানি হলো খুব পবিত্র। ওর দাদি বলতেছে ভালো কথা। একদিন দেখি মিস্টার ডিওজি সাহেব, ডিওজি বোঝেন না? ডগ মানে পাও আলোক করে কাম সারতেছে ওই তুলসীর গাছে। তো পরের দিন সকালবেলা দেখি দাদি আরো ওইটা নিয়ে আরো মজা করে খায়। আমি বললাম দাদির খবর কি? করছে আজকে আরো বেশি মজা। বলে আমি সেই দিন দেখেছি এই ধর্মের ভিতরে কোনো পবিত্রতা নাই। ইসলামের মধ্যে আছে না নাই? ইভেন আপনি যদি নামাজ পড়তে যান, আল্লাহ বলেন ইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين। সূরা মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওযুর ফরজ 4টা। জোরে বলুন কয়টা? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন ফাগসিলু ওয়ুজুহাকুম। প্রথম হলো মুখমণ্ডল ধোয়া, ঠিক কি না বলে? দ্বিতীয় নম্বর কি? দুইটা হাত কোনই পর্যন্ত ধোয়া। ইদি কুমিলাল মারাফিক, কোনই সহ ধোয়া। সুবহানাল্লাহ। আর কি? ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাগুলি মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গিরা সহ দুইটা পা ধৌত করা, এটা ওযু। কি সুন্নত না ফরজ? আরো জোরে কর। একজন লোক কয় হুজুর আপনারা মনে কয় যে যেভাবে ওয়াজ করেন তাতে মনে হয় যে আমরাও নামাজই পড়ি না। হুজুর আমরাও কিন্তু নামাজ পড়ি, তাহাজ্জুদ জীবনে ছাড়ি না। আমি বললাম বলেন তো ওযুর ফরজ কয়টা? হুজুর মনে করতেছেন যে পারি না। আমি বললাম দেখি বলেন তো একটু শুনি। ওযুর ফরজ 17টা। আর জোরে কোন কয়টা? 17টা। আর বউ পেছনে ছিল, হে এটা কি করলে? কসাড্ডে। হ্যাঁ 17টা কইছি, তাই হয়নি মানে আরো আছে। এরকম বম্বাস্টিক মার্কা নেতা আছে না নয়? নারায়ণগঞ্জের এক নেতা ছিল, খেলা হবে, হ্যাঁ সেই নেতার নাম কি? ওটা তো আসি আর একটা নারায়ণগঞ্জের শামীম ওসমান আছে, এখন আছে। এখন সৌদি আরব গিয়ে বড় হুজুর সাজিছে, এরকম দাড়ি, মুখ যে খাটো করা লাগবে সেটা খেয়ালই নাই, মুখ ঢেকে গেছে। আবার সৌদি আরবের মধ্যে এরকম রুমাল পরছে, বড় জুব্বা, সেখানে আবার বেরোয়া লাগাইছে। দেখে মনে হচ্ছে সৌদি আরবের মক্কা মদিনার ইমাম সাহেব। ঠেলার নাম আরো জোরে, ঠিক না বে ঠিক কর। উনি বলতেছে হুজুররা আমাদেরকে দেখে টল করে, আমরা বুঝি নামাজ পড়ি না, এক এক রাত্রে 70-80 রাকাত নামাজ বেশি পড়ি। এ যে আসলে বাট পাড়ার সিটার, তাদের সন্দেহ। কারণ একটা রাত্রে 70-80 রাকাত নামাজ বেশি পড়া সোজা কথা, খালি যদি উঠে আর বসে তাই তো সমস্যা। জোরে কোন ঠিক না বে ঠিক? আপনি 70 বার উঠবেন আর বসবেন, খবর আছে না নাই? আর সেখানে উনি রুকু সেজদা সহ কেরাত সহ 70-80 রাকাত বেশি পড়ে।
এত বড় মিথ্যাবাদী কেউ হতে পারে না, জোরে বল ঠিক না ঠিক। আর ওই যে ছিল মমতাজ ম্যাডাম, এই মহাদ্দের সাজিয়েছিল, সংসদে যায় বলতেছে যে আমরাও সিয়াসাত্তা কিতাব পড়ি, সিয়াসাত্তা কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, অথচ মিশকাত শরীফ ওই সিয়াসাত্তার মধ্যে নেই। তাহলে বোঝা যায় যে হাদিসের হওয়াই জানে না। কথা কোন ঠিক না ঠিক? ওই পারে শুধু যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করতে। কথা কোন ঠিক না ঠিক? আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ করে হাইটা যায়, বুকটা ফাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই। ও ম্যাডাম, তুমি চলে গেলা বুকটা ফাটে থুয়ে, কিন্তু জোড়া দিয়ে গেলে না। কথা কোন ঠিক না ঠিক? এরা যে কোন গর্তে লুকাইছে আল্লাহ ভালো জানে, খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক না ঠিক? আমার মনে হয় কেন এই দণ্ডদশা তাদের হলো একটাই কারণ, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে তোমরা লাগছিলে, আলেম ওলামার বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানায় ঢুকায় শেষ করে দিয়েছ, মহান আল্লাহর গজব নাজিল হয়ে শেষ হয়ে গেছ। এইরকম যারাই করবে তাদেরই এইরকম পরিণতি হবে, কোনো সার হবে না। কথা কোন ঠিক না ঠিক? একটা বড় দলের লিডার মাঝে মধ্যেই বেশি বেশি কথা বলতেছে, আছে না নাই? উনি বলতেছে মৌলবাদ গুলা দেশে ক্ষমতা আসতে পারবে না, বরং মৌলবাদের আরো ওই শক্তি কমে যাচ্ছে, আর মাথার কিছু আছে। উনি আবার বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমরা মনে করি কোরআনের কও তুমি জানো না। সূরা ফাতিহা যদি পড়তে বলা হয়, আমার মনে হয় তার জন্য সমস্যা হবে। কথা বলতে হবে ঠিক না ঠিক? এরকম হলো কেন? এই ছেলে পেলে বোধহয় এখন ধাক্কা মারতেছে। সরে যাও। ওয়াজ কি চলবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ। কয়টা ওনার দোষ? কয়টা দোষ ওনার? 4টা দোষ। 1 নম্বর হচ্ছে কেন একদিন তুমি অফিসে আসো না, ঠিক কিনা? উনি জবাব দিলেন আমাদের পোশাকগুলোকে পবিত্র করতে হবে, আমি এই পোশাকটা ধুয়ে দিই, পরিষ্কার করি, এটা শুকাতে পরিপাটি করতে আমার একটা দিন টাইম চলে যায়, আমি আসতে পারি না। ওমর, যদি আমার এই ওজর খাইটা আপনার পছন্দ হয় তাহলে আমাকে ক্ষমা করবেন, আর যদি পছন্দ না হয় যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব। মারহাবা। আপনাদের মতে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা কি গ্রহণযোগ্য নয়? ওনার যেহেতু পোশাক কয় সেট, 1 সেট পোশাক। আর আমাদের অনেক নেতা ছিল আগে, একজন নেতার শার্টের পরিমাণ 3 ট্রাক। কয় ট্রাক? 7। শাড়ি হলো 3 ট্রাক। একটা শাড়ি যদি আজ পরে আর সেটা আর পরে না, রিজেক্ট হয়ে যায়। কথা বল ঠিক না ঠিক? বাবা তোমরা বসো, সোনারা বসো। তো এতগুলো পোশাক, আর সেখানে সাঈদ ইবনে আমরের পোশাক কয় সেট? 1 সেট। জোরে বল সুবহানাল্লাহ। উনি বলেন ওইটা শুকাতে দিয়ে আমার দেরি হয়ে যায়। হযরত ওমর বললেন তোমাদের নেতা যে ব্যাখ্যা দিয়েছে তোমরা কি মানো? বলে এত সুন্দর যে কারণ ছিল এটা আমরা আগে জানতাম না, আমরা নেতাকে স্বেচ্ছায় মাফ করে দিলাম, আমাদের 1 নম্বর মামলা আমরা তুলে নিলাম। সুবহানাল্লাহ। আর থাকলো কয়টা? 2 নম্বর, আমাদের নেতা তিনি আসতে হবে সকাল 10টায়, আসে কয়টায়? 11টা। হটিস্কস মা হুয়া সাবাব, কোন কারণ এটা না জানা পর্যন্ত নেতাকে আমরা ছাড়বো না। নেতাজি বলতেছেন ওমর আমাকে তাহলে একটু সময় দিয়ে দেন। হযরত ওমর বললেন কি বলো তো তোমার সেই কারণটা কি? উনি বলতেছেন আমি রাষ্ট্রীয় কোনো ভাতা নেই না, আমি কোনো স্যালারি নেই না, অনারিয়াম নেই না, আমার দিনহীনভাবে সংসার চলে। আমার একপাল সন্তান সন্ততি, আমার বাড়িতে কোনো খাদেমা নাই, চাকর চাকরানি নাই, আমার স্ত্রী হলো অসুস্থ মানুষ, প্রত্যেক দিন সকালবেলা উঠে ফজরের সালাত জামাতের সাথে আদায় করি, বাসায় এসে কোরআন তেলাওয়াত করি, এরপরে নিজের হাতে তরি তরকারি পাক করি, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমার এই সমস্ত রান্না বান্না সারতে গিয়া সন্তানদেরকে পরিপাটি করে
পাঠশালায় মাদ্রাসায় পাঠায় দেই। আমার স্ত্রী অসুস্থ মানুষ, আমি তার সেবা শুশ্রূষা করি। এই সব করে সব পরিপাটি ঠিকঠাক করে আমাকে অফিসে যাইতে দেছি না। প্রত্যেকটা দিন 1 ঘন্টা আমার লেট হয়। এটা ছাড়া আমার অন্য কোনো কারণ নেই। হযরত ওমর কেঁদে ফেলেছেন, যারা মামলা দিয়েছিল তারাও কেঁদে ফেলেছেন। উনি বললেন, তোমাদের নেতা যে কারণ দর্শাইছে তাতে কি তোমরা খুশি না বেজার? ওরা কেঁদে কেটে বলে, ওমর, আমাদের নেতার যে এত সুন্দর একটা কারণ ছিল এটা আমরা আগে জানতাম না, স্বেচ্ছায় আমাদের 2 নম্বর মামলা তুলে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কি শুনবেন কিনা? নেতাজিকে রাতের বেলায় পাওয়া যায় না। জোরে কোন ঠিক না ঠিক? এশার নামাজ পর থেকে ফজর পর্যন্ত যদি আমরা ডেকে ডেকে মরেও যাই, নেতার যে কি হয়, আমাদের সাথে দেখা করেন না, আমাদের ডাকে সাড়া দেন না। কোন কারণে এটা আমরা জানি না। সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমর বলেন, ওমর, সেটারও আবার যৌক্তিক সুন্নত সম্মত একটা কারণ আছে। বলে সেটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর জোরে করে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এর মানে হলো, যখন সারাদিন কর্মব্যস্ত সময় পার করে কোন একটা সময় রাতের বেলায় তুমি যখন ফুরসত পাও, সুযোগ পাও, মহান আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো। আরো জোরে কর, আরো জোরে কর। ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের জন্য, দেশের নাগরিকের জন্য আমি সময় ব্যয় করি। আল্লাহকে একান্ত মনে একটু ডাকবো, সেই সুযোগ আমি পাই না। যখন এশার নামাজ পড়ি, নামাজ পড়ার পরে খেয়ে দিয়ে নিয়ে সারাটা রাত আমি বিছানায় নাক ডেকে ঘুম পারি না। আমি সারা রাত মহান আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ি। কে কোথায় থেকে আমাকে ডাকে আমি টের পাই না, বুঝতে পারি না। এটাই আমার সবচাইতে বড় কারণ। যদি গ্রহণযোগ্য হয় ক্ষমা করবেন, আর যদি গ্রহণযোগ্য না হয় যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নেব। হযরত ওমর কাঁদতেছেন, আর ওখানে যারা উপস্থিত আছে তারাও কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে যায়। জিজ্ঞেস করলেন, নেতা যে সুন্দর জবাব দিয়েছে তাতে কি তোমাদের মন খারাপ না ভালো? ওনারা বললেন, আমাদের নেতা যত সুন্দর জবাব দিয়েছেন এরকম আমল তো আমাদের জীবনেও নাই। আমরা নেতার 3 নম্বর প্রশ্নের জবাবে খুশি হয়ে আমাদের 3 নম্বর মামলা তুলে নিলাম। সুবহানাল্লাহ। আজকে মেরাজের রাত, তাহাজ্জুদ তো দূরের কথা, আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজই পড়ি না। এখানে যদি জিজ্ঞেস করি যে এশার নামাজ কে পড়ে আছেন, হাত তোলেন, তাহলে কয়েকটা হাত উঠবে, অনেকের হাত উঠবে। কথা বলছেন না কেন? তাহলে এটা বাঁশের সে কঞ্চি মোটা হলো না? হ্যাঁ, কিসের সে কি মোটা হলো? বাঁশের সে কঞ্চি মোটা হয়ে গেল। নামাজ পড়তে হবে কিনা ভাই বলুন তো? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা, তোমার জহরে জানাজা।
জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যান, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না। আর আমার নবী বললেন, আল্লাহ দিতে চান আর আপনি খালি মানা করেন। আমার খুব শরম লাগতেছে, আর যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী হে, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। আর জোরে বলেন। এবার অপোজিট উল্টা চিন্তা করেন, যদি 5 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে কত ওয়াক্ত কাজা করা হলো? 50 ওয়াক্ত। কত বড় মারাত্মক কথা একটু খেয়াল করেন। 50 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা দিন আমরা যারা পড়ি না তারা কাজা করতেছি। শয়তান একটা বিধান না মানার জন্য সে একজন বড় ফেরেশতা থেকে শয়তান হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? সেটা হলো আদমকে সিজদা দিতে বলেছিলেন, ঠিক না ঠিক? সেটা দেন নাই, এজন্য তিনি মালউন হয়েছেন, মারদুদ হয়েছেন, ঠিক না ঠিক? সব ইবাদত পণ্ড হয়ে গেছে। আর আমরা একটা দিনে শুধুমাত্র নামাজের ব্যাপারে 50টা হুকুম আমরা লঙ্ঘন করছি। বলেন তো, তাহলে আল্লাহর গজবের সম্মুখীন আমরা হইছি কিনা? এজন্য একটু হাত তুলে দেখাতে হবে কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি। একটু আজকে মেরাজের রাত্রিতে শিক্ষাটা বাস্তবায়ন হয়ে যাক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আমিন। আমার ভাইরা, নামাজ যারা পড়ি আবার তাদের নামাজও শুদ্ধ হয় না, ঠিক না ঠিক? বাসস্ট্যান্ড মসজিদে নামাজ হচ্ছে। কোন মসজিদ? কেবলই কারেন্ট চলে গেছে, সামনের কাতারের এক মুরব্বী কয়, নামাজের মধ্যে নামাজ ছেড়ে জিজ্ঞাসা করা হলো, চাচা নামাজের মধ্যে তো এহে শব্দ নাই। কয়, বাবা কারেন্ট গেছে, মুখ থেকে কখন বাড়াচ্ছে করবেন না। মানে এত দুর্বল ইমান। কথা বল ঠিক না বেটা? আর একটা মসজিদে ইমাম সাহেব আসেনি, 3 জন মুসল্লি হাজির। কয়জন? তো এখন গরমের দিন ছিল, তো ফ্যান চলতেছিল, তো ওদের ভিতরে একজনকে আবার সামনে দিছে। কিছুক্ষণ পর কারেন্ট চলে গেছে। পাশের মুসল্লি বলতেছে, হুজুর কারেন্ট গেছে, না সংক্ষিপ্ত করেন তো। এই পাশের মুসল্লি বলতেছে, এই বে নামাজের মধ্যে কথা কওয়া হয়? এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্যই তো কথা করছি না, খালি তেলাওয়াত করতেছি। তাহলে কেউ কি কথা কওয়া বাদ দিয়েছে ভাই? জোরে কয়। এই জাতীয় মুসল্লি বাংলাদেশে কম না বেশি? এসি ছাড়া আর মুসল্লি মসজিদ ধরে রাখা কঠিন হয়ে গেছে, ঠিক না বে ঠিক? শীত আর শীত বেশি হলে সমস্যা, গরম বেশি হলে সমস্যা। তো সমাধান কোথায় আপনার? ঠিক না বে ঠিক? একজন অন্ধ ব্যক্তিকে আল্লাহ রাসূল ছাড় দেন, ঠিক কিনা? রাসূল বললেন, অন্ধ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি একটু ছাড় দেওয়া যায় না? হুজুর বললেন, ঠিক আছে, তোমাকে ছাড় দিলাম। অন্ধ যখন যাচ্ছিল, হুজুর বললেন, কাম ব্যাক, ফিরে আসো। তুমি কি মসজিদের আজান শুনতে পাও? বলে, হ্যাঁ পাই। হুজুর বললেন, কোনো ছাড় দেওয়া যাবে না, আজান শুনবা, জবাব দেবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। বলি আল্লাহুম্মা আমিন। তবে একটা জিনিস সত্য, নামাজের বিধান 16 আনা বাস্তবায়ন হবে না ততক্ষণ, কোরআনের বিধান সংসদে কায়েম হবে না যতক্ষণ। কথা কয় না? কারণ তখন গোয়েন্দা বাহিনী হুজুর খুঁজবি না, তখন গোয়েন্দা বাহিনী খুঁজবে বেনামাজিকে। ইমাম আবু হানিফার মতে স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে 6 মাস জেল দেওয়া হবে। কয় মাস ভাই? আরো জোরে কর। 6 মাস জেলের ভয়েতে অনেকে ওযু ছাড়াই কাম সারবে। বলবেন, হুজুর ওযু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? একটু অভ্যাস হলো তো। 40 দিন পর্যন্ত যদি এই ভয়েতে ওই মসজিদে যাতায়াত করে, রাসূলুল্লাহ বলেন, নামাজের এত আকর্ষণ কলিজার মধ্যে পয়দা হবে, ওর রিমান্ডে নিয়ে সাইজ করলেও নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। তখন নামাজ মানুষ রাত 3টার সময় মুয়াজ্জিন ডাকে তুলবি, কেরে আব্দুল করিম ওঠেক রে, ফজর নামাজ পড়বো না? আব্দুল করিম মুয়াজ্জিন উঠে দেখে কেবল 3টা বাজে, আরো 3 ঘন্টা আছে। কতক্ষণ? তোর মাথার তার ছিঁড়ছে রে পাগলা, আরো 3 ঘন্টা টাইম আছে রে। কয় যে ভাই, আমার দরজাটা খুলে দে, একটু আল্লাহ আল্লাহ জিকির করি রে।
যে লোক পশ্চিম দিকে আসারও পড়ে না, কোরআনের বিধান নামাজ কায়েম হয়ে গেলে সংসদ থেকে, তখন এরকম অবস্থা হতেও, জোরে বলেন ঠিক না ঠিক? ইভেন আব্দুল করিমের বাপ, ফজর আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওইখানে ল্যাপ পেঁচায়, শীতের সময় ল্যাপ খালি পেঁচাইতেছে। একবার আজান, দুইবার আজান, তিনবার আজান, এটা শোনার পরে একামত পর্যন্ত হচ্ছে, ওই যায় না। আর বউ এসে বলতেছে, আব্দুল করিমের বাপ, তুমি কি ফজরের জামাতত যাবা না 6 মাস জেল খাটবে? ওই 4 হাত পাওলে লেপে উঠছে, ধোয়া নেই, মশা নেই। ওর বইয়ের পেটিকোট আর জুব্বা পাশাপাশি ছিল, জুব্বা গাওয়ার দোয়ার ধরে পেটিকোট গাওয়ার দিয়ে মারছিল। রাস্তার মধ্যে পকেটে হাত দিয়ে টুপি বার করবে, দেখে পকেট নেই, দেখে যে কেরে এটা না পেটিকোট। জোরে করে আল্লাহু আকবার। মেবি এরকম হতেও পারে। এই জন্য জাতীয় সংসদে কোরআনের বিধান, নামাজের বিধান বিল পাস হোক, তাকে 4 নাম দ্বারা আল্লাহ বলে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা। জাতীয় সংসদে যদি মেজরিটি সংখ্যক এমপি মিনিস্টার যায়, অবশ্যই সংসদ থেকে 1 নম্বর কাজ হবে নামাজের বিধান পাস করা। জনগণ সুবহানাল্লাহ। আমরা এবার এটা একটু দেখতে চাই, কথা কর না কেন? জমিনে লাঙ্গল দিয়া জমিন চাষ করছি, কথা বলে না, সেখানে ধান লাগাছি, সেই ধান কাটিয়া নৌকো তুলে নিয়ে যাচ্ছি, ধান বাড়ানো হয়ে গেছে, এখন মাপা হবে কি দিয়ে? এই কাজটা না বাকি আছে, কথা কয় না বলে, ঠিক না বে ঠিক? এই কামটা বাকি আছে, বাকি কাম রাখা যাবে? এই কামটা এবার সারতে হবে, বলেন ইনশাআল্লাহ। ন্যায় ইনসাফের প্রতীকের নাম হলো দাড়িপাল্লা। জোরে বলুন কি পাল্লা? আরো জোরে বলুন কি পাল্লা? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি মনে হয় বাড়াচ্ছি, 12টা বেজে গেছে। আমরা আর খুব বেশি সময় কথা বলে আপনাদের কষ্ট দেব না। জেলার ভাই একটু শেষের দিকে যায় নাকি? শেষের দিকে যায় ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ এই কোরআনের যে আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম, যে এই পৃথিবীতে আমি সব কথা লিখে দিয়েছি, সব আসমানি গ্রন্থে, এই জমিনের নেতৃত্ব দেবে, কর্তৃত্ব দেবে একমাত্র ভালো মানুষেরা। কথাকার সূরা আম্বিয়া। এই বসাই, এই বাবা ওঠো, বসো, কিছু কথা আছে, বসো না কেন? চলে যায় তো, বসেন, আপনারা বসেন, কেউ যাবেন না ইনশাআল্লাহ। এখানে মসজিদের যে উন্নয়নের জন্য আপনারা সভা করেছেন, সেই উন্নয়নের জন্য আমাদের অনেক ভাইরা টাকা পয়সা দিয়েছেন। এই শরীকানা আপনাদের হতে হবে না? আপনাদের দায়িত্ব আছে না? কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সাহায্য করো, অসৎ কাজে, খারাপ কাজে সাহায্য করো না। কার বিধান? সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আছে। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো মসজিদ ঘরকে সাহায্য করা। মসজিদের উন্নয়ন বেশ হয়েছে, আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো হতে হবে। আমি আপনাদের কাছে একটু হাত বাড়াইতেছি, একটু বলেন তো কে পারেন? 1000 করে টাকা যদি দেন, 10 জনে 10,000, 20 জনে 20,000 টাকা হবে। 500 করে দিলে আর একটু কম হবে। যাক, 500, 1000, 2000, 5000 যদি পারেন একটু হাত তুলে দেখাবেন, মসজিদের জন্য আমি একটু দেবো ইনশাআল্লাহ। কে আছে? একটু হাত তুলে দেখেন, একটা লোক বলেন কে আছেন দেখি। কি নাম আপনার? দুলাল ভাই, বলেন লিল্লাহে তাকবীর। দুলাল ভাই দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। মুরব্বী, আরেকজন মুরব্বী 1000 টাকা, আল্লাহ কবুল। কেউ উঠবেন না আপনারা? আমার আরো কিছু কথা আছে, আমি শেষ করে দেবো। তারপর আরেকজন মুরব্বী 500 টাকা। আল্লাহ জানে মালে বরকত দেন, নেকিতে মালামাল করেন, দুনিয়া আখিরাতে ভালাই নসিব করেন। দান করিলে ধন কমে না, নকির পাল্লা হয় ভারী, দুনিয়াতে কামাই করো, আখিরাতের ঘর বাড়ি। মা বোনেরা, আপনারা একটু টাকা ওঠেন, উঠাইয়া
একটু চাদর ধরে উঠায় এখানে পাঠায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। আর এক ভাই 1000 টাকা করলো দান, আর একজন ছোট্ট ছেলে সেও 1000 টাকা করলো দান, আল্লাহ মেহেরবান কবুল করে নেন। আর একজন 500 টাকা, আল্লাহ তার থাকে না টাকা, কোথাও খায় না সেকা জান্নাতের সাথে হয়ে যায় যেন দেখা। জোরে জোরে করা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হানজামিন। দুনিয়ার ওই ধন সম্পদ দুনিয়াতে থাকিবে, খালি হাতে ফকির হয়ে মানুষ অন্ধকার কঠিন কবরে শুইবে। যখন ঠিক না ঠিক? দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। দুনিয়াতে কামাই করো, আখিরাতের ঘর বাড়ি। আরেকজন দান করলো 1500 টাকা, বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। শিহাব ভাই 1500 টাকা করেছে দান, আল্লাহ মেহেরবান কবুল করে নেন। উনি টাকা দিলেন 1500, আল্লাহ আপনি তার প্রতি হবেন না 4000 টাকা, নিয়ামত হবে হাজার হাজার। জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। সেলিম নামে একজন 4000 টাকা বিদেশ পাঠি, বলেন মারহাবা। আল্লাহ দান জানে মানে বরকত দেন, নেকিতে মালামাল করেন। যে নিয়তে দান করলো দুনিয়া আখিরাতে ভালাই নসিব করেন। সবাই বলি আমিন আমিন আমিন। আল্লাহ ময়নুল ইসলাম 1000 টাকা করলো দান, আল্লাহ মেহেরবান বাড়ায় দেন মান সম্মান, দুনিয়া আখিরাতে আল্লাহ তাকে কবুল করে নেন। জামাই 13,000 টাকা লিল্লাহি তাকবীর। একজন জামাই দিলওয়ারের জামাই, এই ভাইয়ের জামাই, হ্যাঁ হাস্তি জামাই কত দিয়েছে? 13,000 টাকা, বলেন মারহাবা। ওই যে আগে যেগুলো বলছেন ওগুলার বড় দরকার নেই, ওগুলো সারা ইনশাআল্লাহ যা দিবেন হাতে তাই যাবে সাথে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য মসজিদ ঘর যদি কেউ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। জোরে জোরে করা আমিন। মেয়ে 4000 টাকা। লিল্লাহি